আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি আপনাদেরকে যে ভিডিওটা দেখাতে যাচ্ছি, এটা আমার ফার্স্ট ভিডিও না। এর আগেও কিছু ভিডিও করা আছে, যেমন রান্নার ভিডিও, বিরিয়ানি রান্না এবং বিরিয়ানির সাথে গোশত রান্না, এগুলো ভিডিও দেওয়া আছে। এই ভিডিওটা যে আপনাদের সামনে যেটা এখন করা হচ্ছে, সেটা খুবই উপকারী একটা ভিডিও। আমরা গ্রাম বাংলার মানুষ অনেক সময় অনেকেই এই জিনিসটা জানি না। যেমন কুমড়া বড়ি যখন আমরা দিই, তখন এই কুমড়া বড়িটার দেওয়ার পূর্বে যেই কুমড়াটা কেটে নেওয়া হয় কিভাবে, এবং চাল কুমড়া চাল কুমড়া দিয়ে আমরা সাধারণত বড়িটা হচ্ছে বানিয়ে থাকি। তো এই বড়িটা, কুমড়া বড়ি যেটা আমরা আমাদের তরকারির মধ্যে দিয়ে খুব সুস্বাদু লাগে খেতে। তো কুমড়া বড়িটা দেওয়ার আগে যে দেখুন, এই যে চাল কুমড়া আমাদের গাছ থেকে আমরা পেড়ে নিয়ে কিছুদিন রেখে দিলেও কোনো সমস্যা হয় না। 1-2 মাস মতো রেখে দিলে কোনো সমস্যা হয় না। দেখুন, আমাদের এটাও অনেক দিন আমরা পেড়ে রেখে দিয়েছিলাম ঘরে, এবং এটা কাটা হচ্ছে এভাবে ফালি ফালি করে। এই কুমড়াটা কিন্তু কাটা হয়। এই যে দেখুন, এইভাবে কাটার পরে এই যে উপরে যে বিচিওয়ালা যে স্থানটা আছে, এটা কিন্তু কেটে ফেলে দেওয়া হচ্ছে, এবং উপরে যে খোসাটা আছে এটাও কেটে ফেলে দেওয়া হবে। তো এই কুমড়া বড়িটা দেওয়ার আগে চাল কুমড়াটা এইভাবে কেটে ফেলে দিলে যে বিচিগুলো আমরা ফেলে দিই অনেক সময়, এই বিচিগুলো কিন্তু রেখে দিয়ে ভেজে খাওয়া যায়। এটা কিন্তু ঔষধি গুণ আছে সম্মত একটি বিচি, এই জন্য বিচিগুলো কিন্তু পরে আলাদা করা হবে। এটাও আপনাদের এই ভিডিওতে দেখানো হবে। তো পুরোটা টেনে টেনে না দেখে ভিডিওটা দেখতে থাকুন। আমরা যারা জানি না কিভাবে চাল কুমড়াটা কি প্রক্রিয়ায় কেটে এটা বড়িতে মেশানো হয়, মানে কালাই যে ডাল আছে, কালার ডালের ডালটা যখন আমরা ধুয়ে ভিজিয়ে সেটা ব্লেন্ডার করা বা মেশিনে কেটে নিয়ে আসেও অনেকে, মেশিন থেকে ব্লেন্ড করে নিয়ে এসেও অনেকে, নিয়ে আসার পরে কিন্তু অনেকে বড়িটা দিয়ে থাকে। তো এই যে দেখুন, একটা একটা করে কাটা হচ্ছে। এখানে দুইটা না তিনটা পরিমাণ চাল কুমড়ো কিন্তু নেওয়া হয়েছে এবং কাটা হচ্ছে। এই যে এই চাল কুমড়া যে চুচাগুলো বা যেটা বলে খোসাগুলো, এগুলো আলাদা করা হচ্ছে, এবং যে বিচির অংশটুকু, ওই পার্টটা কিন্তু আলাদা করে অন্য একটা কোলায় উপরে রাখা হয়েছে। তো এখানে এই যে কোলার উপরে রাখা হলো, আলাদা করা হচ্ছে এজন্যই। এই খোসাগুলো কিন্তু ছাগল অথবা গরু, যারা মানে কুটনা বলে আমাদের এদিকে, যারা এই জিনিসগুলা কিন্তু ছাগল বা গরু এগুলো কিন্তু খেতে পারে না। এগুলা কিন্তু আমরা বিভিন্ন গাছের আশেপাশে দিয়ে রাখবো, যেমন পুঁইয়ের শাক, ফুলের গাছ, অথবা চাল কুমড়া গাছ, লাউয়ের গাছ, আম গাছ, বা যে কোনো গাছ, সবজির গাছ, ফলের গাছ, এই গাছে দিয়ে রাখলে কিন্তু এটা পচে সার হয়ে যাবে আস্তে আস্তে। এই যে দেখুন, এবার কিন্তু বিচিগুলো কিন্তু কৌলার উপরে রাখা হয়েছে। এখানে এই বিচিগুলা পরিষ্কার করে শুধু বিচিটা নিয়ে এটা ভেজে খাওয়া যায়। এটা আপনারা করতে পারেন। তো এই যে দেখুন, এখানে কিভাবে অনেকগুলো কিন্তু কাটা হয়েছে। 2-3টা পরিমাণ চাল কুমড়ো এখানে কেটে কেটে রাখা হয়েছে। এভাবে কিন্তু চাল কুমড়াগুলো নিয়ে ফালি ফালি করে খোসাটা আলাদা করে কেটে রাখতে হবে, এবং এই চাল কুমড়াটা কিন্তু খুব সুন্দরভাবে একটা প্লেট, সেই প্লেটটা আবার ফুটা করে নেওয়া হয়েছে। ফুটা করে সেই প্লেটের উপরে কিন্তু চাল কুমড়োটা মানে ইয়ে করা হবে। এটাও কিন্তু দেখাবো আপনাদেরকে, দেখতে থাকুন। তো সুন্দর করে এই চাল কুমড়ার ফালিগুলা ধুয়ে নেওয়া হচ্ছে এবার। আর এই যে
এই যে দেখুন কুলার উপরে আমরা কিন্তু ওই বিচিগুলা আলাদা করে রাখা হয়েছে, এগুলো ধুয়ে বিচিগুলো আলাদা করা হবে। এই যে এখন যেটা দেখানো হচ্ছে দেখুন, এইভাবে কিন্তু চাল কুমড়াটা এই এই ফুটা ফুটা এই প্লেটটার উপরে কিন্তু এই চাল কুমড়াটা এখন যেভাবে আলু সেকসি বা আলু ছেকসি কোটা বলা হয়, এই এরকম এক ধরনের এই যে এই প্লেটটা এর উল্টা পিঠটায় যে এরকম ধার আলা এই পিঠটা দিয়েই কিন্তু চাল কুমড়োটা কোড়ানো হয়। এবং কোড়ানোর পরে এই যে দেখুন কত বড় বড় চাল কুমড়া, এইভাবে গাছ থেকে পেড়ে এইভাবে রেখে দিলেও কোনো সমস্যা হয় না। তবে কিছুদিন পরে চাল কুমড়োটা কাটলেই ভালো, বা সাথে সাথে এইভাবে কুড়িয়ে বড়িটা দিলেও সমস্যা হয় না। কিন্তু অনেক সময় বড়ি দিতে দিতে দেরি হয়ে যায়, সেই কারণে যেই সময়টা রোদ বেশি সেই সময়টাই কিন্তু রোদ এবং কুয়াশা দুইটাই থাকতে হবে, শীত থাকতে হবে, তখন কিন্তু বড়িটা দেওয়া অনেক সুন্দর হয়। এই যে দেখুন চাল কুমড়োটা বেশ প্রেসার দিয়ে কাটা হচ্ছে। তো এভাবে কিন্তু চাল কুমড়ো থেকে আমরা বড়ি বানাইতে পারি। এটা কিন্তু চাল কুমড়ো দিয়ে মানে বড়ি বানানোর প্রথম প্রসেস যেটা আমরা বলি, প্রথমে মানে বড়িটা দেওয়ার আগে কি করতে হয়, চাল কুমড়োটা কীভাবে কাটতে হয় সেটাই কিন্তু আমরা এখানে দেখাচ্ছি। তো চাল কুমড়োটা আমরা সম্পূর্ণটা কোরানো হয়ে গেলে কেমন দেখা যায় এটাও এখানে দেখানো হবে। তো ওইটা কিন্তু কোরানো চাল কুমড়াটা আমরা অনেক সময় এটা ব্লেন্ডারের মধ্যে দিয়েও এই চাল কুমড়াটা কিন্তু একবারে ব্লেন্ড করে ফেলি। তো ওইটা না করে এমন করে কোরানো হলে বেশি সুন্দর হবে বড়িটা, কারণ যতটা ডাল ততটা চাল কুমড়ো দিলে বড়িটা বেশি স্বাদ লাগে। এই যে দেখুন ঝাঁঝরা অংশটা এখন আমি কিন্তু এই ভিডিওতে বড়ি বানানোর সম্পূর্ণ প্রসেসটা দেয়নি, শুধুমাত্র চাল কুমড়োটা আমরা বড়ি বানানোর সময় কিভাবে এই চাল কুমড়োটার মানে তৈরিটা করা হয়, বড়ির জন্য উপযুক্তভাবে তৈরি করা হয় কিভাবে, এটাই কিন্তু এখানে দেখানো হচ্ছে। তো যখন চাল কুমড়োগুলো কোরানো হয়ে যাবে তখন সম্পূর্ণ কোরানো কুমড়া সেই অংশটা কিন্তু খুব সুন্দরভাবে একটা সুতির ওড়নার উপরে ভেতরে নিয়ে পানির মধ্যে রেখে রেখে অনেক কষলিয়ে অনেক সুন্দরভাবে কিন্তু চাল কুমড়োগুলো ধুতে হবে। তাহলেই কিন্তু ধোয়ার পরে ওইটা আবার পেঁচিয়ে পানিটা সম্পূর্ণ পানিটা সম্পূর্ণ ঝরে যাবে, সেই অবস্থায় কিন্তু ওই চাল কুমড়াটা আবার রোদে দিয়ে সেটা পানিটা সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে। এবং সবশেষে ওইটাই কিন্তু কালার ডালের মধ্যে যে ব্লেন্ড করা ডাল, সেটা আমরা পাটায় বেটে থাকি, অনেক সময় ব্লেন্ডারে ব্লেন্ড করে থাকি, আবার এখন অনেক বেশি ডাল হলে কিন্তু আমরা সেটা বিভিন্ন মেশিন থেকে ব্লেন্ডারও করে আনি। তো দেখুন এই যে দেখুন কত সুন্দর এই চাল কুমড়াগুলো, বড় বড় চাল কুমড়া, বেশ দেখতে অনেক সুন্দর লাগছে। এইভাবে কিন্তু আপনারা চাল কুমড়াটা বড়ি বানানোর আগে এই প্রক্রিয়াতেই চাল কুমড়াটা কাটতে হবে এবং সেটা বড়িতে দেওয়ার জন্য পারফেক্টভাবে তৈরি করে নিতে হবে। এই যে দেখুন আবার দেখানো হচ্ছে কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে, কারণ আমরা অনেকেই কিন্তু জানি না যে বড়িতে কিভাবে চাল কুমড়োটা কিভাবে আসলে মেরামত করে বড়ির মধ্যে দেওয়া হয়। আসলে এই চাল কুমড়োর বড়িটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের কাছে কার কেমন লাগে অবশ্যই বলবেন। আমি আসলে এই যে বড়ি গ্রাম বাংলার একটা ঐতিহ্য, বেশিরভাগ বাঙালিরা এই বড়িটা খেয়ে থাকে। এটা সকালে ভাত ভাজার মধ্যে কিন্তু দেওয়া যায়, এরপর যে কোনো মাছের তরকারিতে কিন্তু এই চাল কুমড়ার বড়িটা কিন্তু ইউজ করা যায়।
এই যে দেখুন, প্রথমে অর্ধেক করা হচ্ছে কুমড়াটা। তো আপনারা টেনে টেনে দেখবেন না, আপনারা দেখুন, তাহলে আপনাদের কিন্তু বড়ি দিতে আর ভয় করবে না। বড়ির মূল কাজের প্রথমেই কিন্তু চাল কুমড়ো নিয়ে চাল কুমড়োটাকে তৈরি করা লাগে। কিভাবে চাল কুমড়োটা বড়িতে দেওয়া লাগবে সেটাই কিন্তু এখানে দেখানো হচ্ছে। তো ভিউয়ার্স, আমরা কিন্তু এই ভিডিওর একদমই শেষ প্রান্তে চলে এসেছি। ভিউয়ার্স, যদি আপনাদের এই ভিডিওটা দেখে এতটুকু পরিমাণ উপকারে আসে, তো আপনারা অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং একটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা দেখে কেমন লাগলো সেটা জানাবেন এবং আপনাদের কতটুকু উপকারে এসেছে সেটাও জানাবেন। যে যারা চাল কুমড়াগুলো কিভাবে আসলে বড়িতে দেওয়ার আগে কি করতে হয় সেটা জানেন না, অবশ্যই এই ভিডিওটা দেখে আপনারা সহজেই বুঝতে পারবেন। এবং যদি আপনাদের উপকার হয় এবং ভিডিওটা দেখে কেমন লাগলো সেটা আপনারা জানাতে ভুলবেন না। এই যে আমরা দেখুন, সর্বশেষ একটা কথা বলছি, যে চাল কুমড়াটা যেহেতু করার সময় আমাদের হাতে কেটে যেতে পারে, এই জন্য কিন্তু শেষের অংশটুকু আমরা কিন্তু খোসাটা রেখে দিচ্ছি যাতে হাতে না কাটে। তো এটা কিন্তু কাটতেও অনেক কষ্ট লাগে। অনেকগুলো চাল কুমড়া একবারে একা অনেক সময় করা যায় না, 2-3 জন নিয়ে আপনারা করতে পারেন কাজটা। এবং এখানে কিন্তু আমার আম্মু কিন্তু এখানে একাই এগুলো সব করছিল এবং আমি এই যে আপনাদের দেখানোর জন্য আমি এই জিনিসগুলো ভিডিও করছিলাম। এই যে দেখুন, সব অংশটুকুই কিন্তু মোটামুটি করা হয়েছে, বড়িটা বানানো হয়নি, সেজন্য আমরা সম্ভবত এটা ফ্রিজে রেখে দেব কোরানোর পর সুন্দরভাবে। পরবর্তীতে এটা কিন্তু বড়ির মধ্যে অ্যাড করা হবে, যদি পারি আমি ওইটাও দেখানোর চেষ্টা করব। এই যে দেখুন, সম্পূর্ণ চাল কুমড়োটা কোরানোর পরে এরকম একটা সুন্দর লুক, এরকম একটা দেখা যাচ্ছে। এই যে দেখুন, আমাদের এই প্লেটটা, যেই প্লেট দিয়ে আমরা কুড়াবো সেটাও কিন্তু দেখানো হচ্ছে। তো বন্ধুরা, এখানে আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।